হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই টক ঝাল মিষ্টি চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন ঠান্ডাতে। আজকের রেসিপি সাবুদানার পোলাও। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে আমি একটি বাটিতে 50 গ্রাম সাবুদানাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের সাবুদানা ব্যবহার করেছি। সাবুদানাটা ভালোভাবে পরিষ্কার হয়ে গেলে জল থেকে ছেঁকে রেখে দেব মিনিমাম 30 মিনিটের জন্য। দেখুন সাবুদানাগুলো নরম হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে কিছুটা সাদা তেল গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে প্রথমে কুচনো গাজর দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে তাতে কুচনো ফুলকপি দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প হলুদ দিয়ে দিচ্ছি। এখানে গাজর ও ফুলকপি 50% মতো সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এবার এতে বিনস দিয়ে দিলাম। দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সবজিগুলো সেদ্ধ হয়ে এসেছে, এবার আমি এতে অল্প মটরশুঁটি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এবার এতে আমি কুচনো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই, তাই সব থেকে শেষে ক্যাপসিকাম। 3 থেকে 4টা কুচনো কাঁচা লঙ্কা এবং কাজু ও কিশমিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ের মাঝখানটা কিছুটা ফাঁকা করে অল্প তেল দিয়ে তাতে কারি পাতাগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এবার এতে ভেজে রাখা বাদামগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার এতে সাবুদানাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব।
1 চামচ লবণ ও 1 চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি আমার সাবুর পোলাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং কমেন্টে জানান কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।